সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। এটি একটি লাইভ টিভি নিউজ বুলেটিন, সরাসরি স্টুডিও থেকে। প্রিয় দর্শক, আজকের তারিখ মঙ্গলবার ৩ মার্চ ২০২৬। এই মুহূর্তে গোটা মধ্যপ্রাচ্য জ্বলছে। আগুনে পুড়ছে কেবল শহর নয়, পুড়ছে কূটনীতি, পুড়ছে নিরাপত্তা ব্যবস্থা, পুড়ছে বিশ্ব রাজনীতির পুরনো হিসেব নিকাশ। আজ যা ঘটছে সেটাকে আর সাধারণ সংঘর্ষ বলা যায় না। আজ আমরা দাঁড়িয়ে আছি ইতিহাসের এক নতুন মোড়ে। যে মোড়ে দাঁড়িয়ে আছে ইরানের সুপার হেভি ব্যালিস্টিক মিসাইল, আরেক পাশে দাঁড়িয়ে আছে আমেরিকার আকাশের রাজা বলে পরিচিত F-15 যুদ্ধবিমান। প্রশ্ন একটাই, এই লড়াই শেষে ভূরাজনীতির ভিত্তি থাকবে তো? প্রিয় দর্শক, প্রথমেই সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। ইরান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে তারা শুরু করেছে অপারেশন ট্রু প্রমিস 4। হ্যাঁ, অপারেশন ট্রু প্রমিস 4। এটি কোনো ড্রোন হামলা নয়, এটি কোনো সাধারণ ক্রুজ মিসাইল নয়, এটি সুপার হেভি ব্যালিস্টিক মিসাইল হামলা। ইরানের ভাষায় এটি তাদের তুরুপের তাস, খাইবার মিসাইলের নতুন সংস্করণ। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দাবি করছে এই মিসাইল সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। রাশিয়া নয়, চীন নয়, ইরান নিজেই বানিয়েছে। আর এখানেই আসল ভয়, কারণ যখন কোনো দেশ নিজের হাতে অস্ত্র বানায় তখন শত্রু জানে না সেই অস্ত্রের দুর্বলতা কোথায়, জানে না কোন ফ্রিকোয়েন্সিতে রাডার ধরবে, জানে না কোন কোণে আঘাত ঠেকানো যাবে। ইরান জানে, কিন্তু দুনিয়া জানে না। আর এই অজানা ভয়ই আজ ইসরায়েলের আকাশে ঝুলছে। ইরানের দাবি এই হামলার লক্ষ্য ছিল তেল আবিবের প্রশাসনিক ভবন, অতিরক্ষা সুরক্ষিত সামরিক স্থাপনা এবং আল কুদস শহরের আশেপাশের এলাকা। অর্থাৎ যেখানে ইসরায়েল নিজেই বলে সেখানেই তাদের আয়রন ডোম সবচেয়ে শক্ত, সেখানেই পড়ছে সুপার হেভি মিসাইল। তেহরান আগেই সতর্ক করেছিল যদি ইসরায়েল আগ্রাসন বন্ধ না করে তাহলে হামলার তীব্রতা বাড়বে। আজ তারা সেটাই করছে। প্রিয় দর্শক, ইরানের বক্তব্য একেবারে সোজা। তারা বলছে আমরা আর কথা বলবো না, যেখানে শত্রুর ঘাঁটি সেখানেই মিসাইল পৌঁছাবে। তারা দাবি করছে ইসরায়েলে আর কোনো সাইরেন থাকবে না, থাকবে কেবল বিস্ফোরণের শব্দ। তারা বলছে তোমরা যুদ্ধ শুরু করেছ, আমরা শেষ করব। এই আত্মবিশ্বাস, এই সরাসরি চ্যালেঞ্জ গত কয়েক দশকে দেখা যায়নি। এখন প্রশ্ন হচ্ছে এই মিসাইল কতটা কার্যকর। ভিডিও ফুটেজ ইরান প্রকাশ করেছে, উৎক্ষেপণ প্যাড থেকে আকাশ ছুঁয়ে ওঠা আগুনের রেখা। তবে বাস্তব ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে আরও কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে, কারণ ইসরায়েল সবসময় ক্ষতির তথ্য সেন্সর করে। কিন্তু একটি বিষয় নিশ্চিত, মধ্যপ্রাচ্যে শান্তি এখন মৃত। প্রিয় দর্শক, এবার আসছি দ্বিতীয় এবং সবচেয়ে ভয়াবহ খবরে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পরিবারে নেমে এসেছে শোকের পাহাড়। খবর আসছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় খামেনির স্ত্রী নিহত হয়েছেন। শুধু স্ত্রী নন, পরিবারের আরও সদস্যও প্রাণ হারিয়েছেন বলে দাবি করা হচ্ছে। ভাবুন একবার, যুদ্ধক্ষেত্রে একজন কমান্ডার মারা যাওয়া এক কথা, কিন্তু সর্বোচ্চ নেতার পুরো পরিবার ধ্বংস হওয়া আরেক কথা। ইরানি সংবাদ মাধ্যমের দাবি ৮ই ফেব্রুয়ারির সেই বিমান হামলা ছিল ইতিহাসের সবচেয়ে বড় আঘাত। শুধু রাষ্ট্রপ্রধান নন, তার রক্তের সম্পর্ককেও টার্গেট করা হয়েছে। খামেনির স্ত্রী মনসুরা খোজেস্তে বাগের জাদে, তিনি ছিলেন পর্দার আড়ালের মানুষ, রাজনীতিতে সরাসরি যুক্ত ছিলেন না। কিন্তু আজ তার মৃত্যু ইরানের কাছে খামেনির মৃত্যুর মতোই গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যের সংস্কৃতিতে পরিবারে আঘাত মানে লাল রেখা পার হওয়া, আর সেই রেখা আমেরিকা ও ইসরায়েল পার করেছে বলে ইরানের বিশ্বাস। ইরানে এখন শোকের মিছিল, কিন্তু শোকের আড়ালে আছে প্রতিশোধের আগুন। বিশ্লেষকরা বলছেন এই ঘটনা ইরানকে কূটনীতি থেকে সরাসরি সর্বাত্মক যুদ্ধে ঠেলে দিতে পারে, কারণ হারানোর আর কিছু নেই। আর যখন হারানোর কিছু থাকে না, তখন ভয়ও থাকে না। প্রিয় দর্শক, তৃতীয় রহস্যময় ঘটনা। আমেরিকার F-15 যুদ্ধবিমান ভূপতিত হয়েছে। ইরানের দাবি তারা গুলি করে নামিয়েছে। আমেরিকা বলছে কুয়েতের ভুলে ফ্রেন্ডলি ফায়ার হয়েছে। কুয়েত নাকি ভুলে আমেরিকান বিমান ভেবেছে শত্রু বিমান, তাই গুলি করেছে। 3টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে বলে দাবি। এখন প্রশ্ন হচ্ছে, কুয়েত ও আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেম একসাথে যুক্ত, সেখানে ভুলের সুযোগ কতটা? যুদ্ধের সময় এমন ভুল কি এত সহজ, নাকি এর পেছনে অন্য গল্প আছে? বিশ্লেষকের একাংশ বলছেন যদি আমেরিকা স্বীকার করে যে ইরান F-15 নামাতে পারে, তাহলে আমেরিকার অস্ত্রবাজার ধাক্কা খাবে, আকাশে আধিপত্যের গল্প ভেঙে পড়বে। তাই লজ্জা ঢাকতে দোষ দেওয়া হচ্ছে কুয়েতের ঘাড়ে। ইরান বলছে আমরা নামিয়েছি, আমেরিকা বলছে দুর্ঘটনা। ধোঁয়া যত বাড়বে সত্য তত চাপা পড়বে। কিন্তু দর্শক, আপনি বুদ্ধিমান, আপনি বুঝছেন কিছু একটা ঠিক নেই। প্রিয় দর্শক, এবার আসছি প্রচারভর গত পরিবর্তনের খবরে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নতুন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ করেছেন। IRGCর ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ আলবান রেজা দায়িত্ব পেয়েছেন, কারণ আগের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির জাদে নিহত হয়েছেন বলে খবর।
যুদ্ধের মাঝখানে নেতৃত্ব বদল মানে কৌশল বদল, নতুন মন্ত্রী মানে আরও আক্রমণাত্মক নীতি। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, গুজব ছিল তিনি বাংকারে লুকিয়ে আছেন, কেউ বলছিলেন তিনি মারা গেছেন, কিন্তু তিনি সামনে এসেছেন। বেইর শেমেশ এলাকায় যেখানে ইরানি মিসাইল পড়েছিল সেখানে দাঁড়িয়ে তিনি বলেছেন খুব শীঘ্রই ইরানের জনগণ তাদের সরকার উৎখাট করবে। এই বক্তব্যের মানে কি? মানে ইরানের ভিতরে গৃহযুদ্ধ উস্কে দেওয়ার পরিকল্পনা। ইরানে দুটি ধারা, একদিকে ইসলামী সরকারপন্থী, অন্যদিকে ধর্মনিরপেক্ষ বিরোধী শক্তি। নেতানিয়াহুর কথায় ইঙ্গিত ইরানের ভিতরেই যুদ্ধ লাগাতে চায় ইসরায়েল ও আমেরিকা। প্রিয় দর্শক, এখন শেষ অংশে আসছি। আজকের পরিস্থিতি দাঁড়িয়েছে একেবারে খাদের কিনারায়। একদিকে ইরানের সুপার হেভি মিসাইল, অন্যদিকে খামেনির ব্যক্তিগত শোক আর প্রতিশোধের আগুন। এই যুদ্ধ শুধু মতাদর্শের জন্য নয়, এই যুদ্ধ অস্তিত্বের জন্য। এখন বড় প্রশ্ন তিনটি। 1. আমেরিকার F-15 কি সত্যিই কুয়েতের ভুলে পড়েছে? 2. নাকি ইরানের প্রযুক্তিই আকাশের রাজাকে নামিয়েছে? 3. খামেনির স্ত্রীর মৃত্যুই কি এই যুদ্ধকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেবে? প্রিয় দর্শক, কমেন্ট সেকশন আপনার জন্য খোলা। আপনি কি মনে করেন? আমরা পড়ব আপনার প্রতিটি মতামত। আজ এখানেই শেষ করছি এই লাইভ নিউজ বুলেটিন। চোখ খোলা রাখুন, কারণ পৃথিবী প্রতি মুহূর্তে বদলাচ্ছে। আবার দেখা হবে নতুন ব্রেকিং নিউজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাবধান থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।